এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 1, হোয়াই ইজ দ্য স্কাই সো হাই? আকাশটা এত উঁচু কেন? এই গল্পটা এখন আমরা পড়ব। নিচের দিকে 1 নম্বরে কি বলেছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এ কে বি এর সাথে ম্যাচ করতে বলেছে, মিলাতে বলেছে। সান, সান কি হবে? গিভস আস লাইট অ্যান্ড হিট। সূর্য আমাদেরকে আলো এবং তাপ দেয়। ক্লাউডস কি হবে? ব্রিংস রেন। মেঘ বৃষ্টি আনে। স্টার্স কি হবে? টুইঙ্কেল, ঝিকমিক করে। মুন কি হবে? শাইনস অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইটস শেপ। চাঁদ রাতে চকচক করে এবং তার আকৃতি পরিবর্তন করে। নিচের দিকে 2 নম্বরে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। উপযুক্ত শব্দ বসিয়ে ব্ল্যাঙ্কগুলোকে পূরণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। A number, we see the sun, the clouds, stars and the moon in the sky. আমরা আকাশে সূর্য, মেঘ, তারা এবং চাঁদ দেখি। B number, we cannot touch these. আমরা এগুলো স্পর্শ করতে পারি না। লেটস রিড। এখন আমরা টেক্সটের ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। It was 10 o'clock in the night. রাত তখন 10টা। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড। মিমি আর রাজু তখনও বিছানায় যায়নি। দে ওয়ান্টেড টু হিয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার। তারা তাদের মায়ের কাছ থেকে ঘুমের সময় একটা গল্প শুনতে চেয়েছিল। সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড। তাই মিমি আর রাজুর মা তাদের সাথে বিছানায় শুয়ে পড়ল। অল রাইট দেন, মাদার সেড, আই উইল টেল ইউ এ স্টোরি। মা বলল, ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটা গল্প বলবো। আই হার্ড দিস ফ্রম মাই মাদার হোয়েন আই ওয়াজ ইয়োর এজ। আমার বয়স যখন তোমাদের মতো ছিল তখন আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট? মিমি অ্যান্ড রাজু আস্কড, অল এক্সাইটেড। মিমি এবং রাজু উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, গল্পটা আসলে কি? ইটস অ্যাবাউট দ্য স্কাই, মাদার সেড স্মাইলিং। মা হাসতে হাসতে বলল, এটা আকাশের কথা। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট? তোমরা কি এটা শুনতে চাও? ও ইয়েস। ও হ্যাঁ। দে সেড, তারা বলল, ও হ্যাঁ। মাদার বিগেন দ্য টেল, মা গল্প শুরু করলো। লং এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই। অনেক আগে সবাই আকাশ ছুঁতে পারত। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ। আকাশ পৃথিবীর উপর ছাতার মতো বিছিয়ে ছিল। হি প্লেড উইথ দ্য লিটল চিলড্রেন। সে ছোট বাচ্চাদের সাথে খেলতো। দে থ্রু বলস অ্যাট হিম। তারা তার দিকে বল ছুঁড়ে মারতো, মানে আকাশের দিকে। হি থ্রু দ্য বলস ব্যাক। সে বলতে গেলে আকাশও বলগুলো ঘুরিয়ে ফেলতো। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভড টুগেদার ইন হ্যাপিনেস। আকাশ আর বাচ্চারা একসাথে খুশিতে হেসে উঠত। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ। আকাশ পৃথিবীর খুব কাছে ছিল। ওয়ার্ড ট্রুপ শব্দ ভাণ্ডার। স্ট্রেচড স্প্রিড প্রসারিত, ছড়ানো। হ্যাপিনেস জয় আনন্দ, খুশি। অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বাক্য যদি সত্য হয় তাহলে টি লিখবো, বাক্য যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবো। কোনগুলোতে? বাক্সগুলোতে লিখে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। মানে এখানে বলেছে মিমি এবং রাজু গল্পটি শুনে উত্তেজিত ছিল না। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসবে। বি নাম্বার, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। মানে এখানে বলেছে এক সময় শিশুরা আকাশের সাথে খেলা করত। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে।
সি নাম্বার, দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন, মানে এখানে বলেছে তখন আকাশ ও শিশুরা খুব খুশি ছিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। ডি নাম্বার, অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, মানে এখানে বলেছে তখন আকাশ পৃথিবী থেকে অনেক দূরে ছিল। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসবে। অ্যাক্টিভিটি টু এ কি বলেছে, হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্য স্কাই, ডিসকাস উইথ ইউর পার্টনার, তুমি যদি আকাশ ছুঁতে পারতে তবে তুমি কি করতে, তোমার সহপাঠীর সঙ্গে এটা আলোচনা করতে বলেছে। আনসার লেখা হয়েছে আই উড বি ভেরি হ্যাপি, আমি খুব খুশি হতাম। আই ইউজ টু প্লে উইথ দ্য স্কাই, আমি আকাশের সাথে খেলা করতাম। লেটস কন্টিনিউ, এরপর আমরা পরের টেক্সটার ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। ইন দোজ ডেজ দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান, সেই সময় এক বৃদ্ধ মহিলা থাকতো। সি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ, সে ছিল গ্রামের সবচেয়ে বৃদ্ধ মহিলা। She lived in a little mud hut, সে একটা ছোট্ট মাটির কুঁড়ে ঘরে থাকতো। Her hut was beside a paddy field, ধান ক্ষেতের পাশে তার কুঁড়ে ঘরটা ছিল। There were coconut trees at a distance, কিছু দূরেই একটা নারিকেল গাছ ছিল। She had very little work to do, তার কাজ খুব কম ছিল। She had nowhere to go, তার কোথাও যাওয়ার ছিল না। So all day long she cleaned her hut, তাই সারাদিন ধরে সে তার কুঁড়ে ঘর পরিষ্কার করত। One hot summer day there was dust everywhere, এক গরম গ্রীষ্মের দিনে চারিদিকে ধুলো দেখা দিয়েছিল। People were coughing and sneezing with the dust, এই ধুলোতে মানুষ কাশি ও হাঁচি দিচ্ছিল। Even the sky curved and sneezed, এমনকি আকাশও কাশি ও হাঁচি দিচ্ছিল। The old woman's hut was also covered with dust, এমনকি বৃদ্ধ মহিলার ঘরও ধুলোয় ঢেকে গিয়েছিল। She swept and swept the little hut, সে বারবার ঝাড় দিচ্ছিল। She swept the inside of her hut, সে কুঁড়ে ঘরের ভিতরে ঝাড় দিচ্ছিল। She swept the outside of her hut, সে তার কুঁড়ে ঘরের বাইরে ঝাড় দিচ্ছিল। Dust rose all around her in brown clouds, বাদামি মেঘে তার চারপাশে ধুলো উঠল। The sky could not breathe easily, আকাশ সহজে শ্বাস নিতে পারল না। The dust got into his nose and made him sneeze, ধুলো তার নাকে ঢুকে তাকে হাঁচি দিল। The sneeze shook the world with its loud sound, হাঁচি তার বিকট শব্দে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। The sneeze of the sky was thunder, আকাশের হাঁচি ছিল বজ্রপাত। People covered their heads and ran indoors in fear, লোকজন মাথা ঢেকে ভয়ে ঘরের ভেতর ঢুকলো। But the old woman kept on sweeping with her broom, কিন্তু বৃদ্ধ মহিলাটি তার ঝাড়ু দিয়ে ঝাড় দিতেই থাকলো। The dust from her broom got into the sky's eyes and made them water, তার ঝাড়ু থেকে ধুলো আকাশের চোখে এসে জল করে দিল। The water fell as drops of rain, জল বৃষ্টির ফোঁটা হয়ে পড়ল। Raindrops fell onto the areas she had just swept, বৃষ্টির ফোঁটা সবেমাত্র ঝাঁপিয়ে পড়েছিল এমন জায়গাগুলোতে যে জায়গাগুলোতে সে ঝাড় দিচ্ছিল। ওয়ার্ড ট্রুপ শব্দভাণ্ডার, মাড মাটি, ওয়েট আর্থ দ্যাট ইজ সফট অ্যান্ড স্টিকি, ভেজা মাটি যেটা নরম এবং আঠালো। সোয়েপ্ট, সুইপের পাস্ট টেন্স হচ্ছে সোয়েপ্ট মানে ঝাড় দেওয়া। ক্লিনড এ সারফেস ইউজিং এ ব্রুম, একটা ঝাঁটা ব্যবহার করে একটা পৃষ্ঠ পরিষ্কার করা। রোজ, রাইজের পাস্ট টেন্স হচ্ছে রোজ মানে উঠা, পাস্ট টেন্স অফ রাইজ, গোট আপ। অ্যাক্টিভিটি 3 কি বলেছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে এই সেন্টেন্স এই বাক্যগুলোকে কমপ্লিট করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ মাড হাট,
বৃদ্ধ মহিলাটি একটি মাটির কুঁড়ে ঘরে থাকতো। বি নাম্বার, দ্য হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড। কুঁড়ে ঘরটি একটি ধান ক্ষেতের পাশে ছিল। সি নাম্বার, ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার। একটি গরম গ্রীষ্মের দিনে সর্বত্র ধুলো ছিল। ডি নাম্বার, দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট হার হার্ট উইথ এ ব্রুম। বৃদ্ধ মহিলাটি একটি ঝাড়ু দিয়ে তার কুঁড়ে ঘর ঝাড় দিল। অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং টেবল, ওয়ান ইজ ডান ফর ইউ। এই টেবিলটা কমপ্লিট করতে বলেছে, সম্পূর্ণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। একটা করে দিয়েছে। হু মানে কে, হোয়াট মানে কি, ডিড দ্য ফলোইং যেটা করেছিল। 1 নাম্বার, দ্য ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলাটি কি করেছিল? ক্লিনড হার হার্ট তার কুঁড়ে ঘর পরিষ্কার করছিল। 2 নাম্বার, দ্য স্কাই আকাশ কি করছিল? কার্ভড অ্যান্ড স্নিচ কাশছিল এবং হাঁচি দিচ্ছিল। 3 নাম্বার, ডাস্ট ধুলো কি করছিল? রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস বাদামি মেঘে চারিদিকে উঠে এসেছিল। 4 নম্বর, ওয়াটার জল কি করলো? ফেল এজ ড্রপস অফ রেন বৃষ্টির ফোঁটা হয়ে নিচে নেমে আসলো। লেটস কন্টিনিউ। এরপর আমরা পরের টেক্সটটা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। দ্য ওল্ড ওম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই। বৃদ্ধ মহিলাটি আকাশের দিকে রাগ করে তাকালো। স্টপ রেনিং অ্যাট ওয়ান্স সি অর্ডার্ড। সে আদেশ দিল এখনই বৃষ্টি থামাও। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং আকাশ বৃষ্টি থামালো না। হিজ আইস ওয়ার ফুল অফ ডাস্ট উইথ অল হার সুইপিং। সে যে ঝাড় দিয়েছিল তার জন্য তার চোখ ধুলোয় ভরে গিয়েছিল। সি পিকড আপ হার ব্রুম অ্যান্ড স্টার্টেড টু সুইপ। সে তার ঝাড়ু নিল এবং ঝাড় দিতে লাগলো। সি সোয়েপ্ট হার্ডার অ্যান্ড হার্ডার। সে আরো বেশি করে ঝাড় দিতে লাগলো। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লু আপ। আরো ধুলো উড়তে লাগলো। দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে। আকাশ তার পথ থেকে লাফিয়ে উঠল। হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট। প্লিজ স্টপ সুইপিং হি প্লিডেড। সে অনুনয় করলো, প্লিজ দয়া করে ঝাড় দেওয়া বন্ধ করো। দ্য ওল্ড ওম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট। বৃদ্ধ মহিলাটি তার অনুরোধ শুনল না। সি কেপ্ট অন সুইপিং। সে ঝাড় দিতে থাকলো। সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। সে তার কুঁড়ে ঘর পরিষ্কার করতে চেয়েছিল। দ্য স্কাই কুড টেক ইট নো মোর। আকাশ এটাকে আর সহ্য করতে পারল না। সে স্নিজড অ্যান্ড কার্ভড। সে হাঁচি দিতে লাগলো এবং কাশতে লাগলো। হি থান্ডার্ড অ্যান্ড রেন। সে মানে আকাশ বজ্রপাত এবং বৃষ্টি দিতে লাগলো। অ্যাট লাস্ট দ্য স্কাই ফ্লু আপ। অবশেষে আকাশ উড়ে গেল। হি ফ্লু আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম। সে বলতে গেলে আকাশ বৃদ্ধ মহিলাটির ঝাড়ুর নাগালের বাইরে উড়ে গেল। দ্য স্কাই নেভার কেম ডাউন অ্যাগেন। আকাশ আর কখনো নেমে আসেনি। বাট দ্য স্কাই ইজ স্টিল এ ফ্রেন্ড টু লিটল চিলড্রেন। কিন্তু আকাশ এখনো ছোট বাচ্চাদের বন্ধু। ফ্রম এ ডিস্টেন্স হি ওয়াচেস দেম প্লে অ্যান্ড স্মাইলস হ্যাপিলি। দূর থেকে সে মানে আকাশ তাদের খেলা দেখে এবং খুশিতে হাসে। ওয়ার্ড ট্রুপ শব্দ ভাণ্ডার, অ্যাভয়েড এড়ানো, স্টে অ্যাওয়ে ফ্রম দূরে থাকা। প্লিডেড অনুনয় করা, রিকোয়েস্টেড অনুরোধ করা। অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলা হয়েছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। সঠিক ক্রমে বাক্যগুলোকে সাজাতে বলা হয়েছে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এই বাক্সগুলোতে নাম্বার লিখতে বলা হয়েছে। 1 ইজ ডান ফর ইউ একটা আগে থেকে করা ছিল, সি নম্বরেরটা। 1 নম্বর যেটা বাক্য হবে, দ্য ওল্ড ওম্যান অর্ডার্ড দ্য স্কাই টু স্টপ রেনিং। বৃদ্ধ মহিলাটি আকাশকে নির্দেশ দিল বৃষ্টি থামাতে। 2 নম্বরের বাক্য যেটা হবে, দ্য স্কাই কুড নট স্টপ রেনিং আকাশ বৃষ্টি থামালো না। 3 নম্বর বাক্য যেটা হবে, দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং বৃদ্ধ মহিলাটি ঝাড় দিতে থাকলো।
4 নম্বরের বাক্য যেটা হবে দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আকাশ আর এটা সহ্য করতে পারলো না। 5 নম্বরের বাক্য যেটা হবে দ্য স্কাই ফ্লু আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম, আকাশ বৃদ্ধ মহিলাটির ঝাড়ুর নাগালের বাইরে উড়ে গেল। অ্যাক্টিভিটি 6 এ কি বলা হয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। এ নাম্বার, হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই, বৃদ্ধ মহিলাটি কেন আকাশের উপর রেগে গিয়েছিল। আনসার কি হবে, দ্য ওল্ড ওম্যান অর্ডার্ড দ্য রেন টু স্টপ বাট ডিড নট লিসন, উত্তর হবে বৃদ্ধ মহিলাটি বৃষ্টিকে থামানোর নির্দেশ দিয়েছিল কিন্তু তার কথা শুনেনি। সো দ্য ওল্ড ওম্যান ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য স্কাই, তাই বৃদ্ধ মহিলাটি আকাশের উপর রেগে গিয়েছিল। বি নাম্বার, হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট, ধুলোকে এড়ানোর জন্য আকাশ কি করেছিল। আনসার কি হবে, অ্যাট লিস্ট দ্য স্কাই ফ্লু আপ, উত্তর হবে অবশেষে আকাশ উড়ে গিয়েছিল। হি ফ্লু আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম, সে উড়ে বৃদ্ধ মহিলাটির ঝাড়ুর নাগালের বাইরে চলে গিয়েছিল। সি নাম্বার, হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং, বৃদ্ধ মহিলাটি কেন ঝাড় দিচ্ছিল। আনসার কি হবে, বিকজ দ্য ওম্যান ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, উত্তর হবে কারণ বৃদ্ধ মহিলাটি চেয়েছিল তার কুঁড়ে ঘরকে পরিষ্কার রাখতে। ডি নাম্বার, ইজ দ্য স্কাই ইয়োর ফ্রেন্ড, গিভ রিজনস ফর ইয়োর আনসার, আকাশ কি তোমার বন্ধু, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আনসার কি হবে, ইয়েস আই ক্যান সি স্টার্স অ্যান্ড মুন অ্যাট নাইট, উত্তর হবে হ্যাঁ, আমি রাতের তারা এবং চাঁদ দেখতে পাই। আই ক্যান সি সান, ক্লাউডস, রেনবো, ফ্লাইং বার্ডস, আমি সূর্য, মেঘ, রংধনু, উড়ন্ত পাখি দেখতে পাই। দিস থিংস ফ্রেশ দ্য মাইন্ড, এই জিনিসগুলো মনকে সতেজ করে। সো দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ড, তাই আকাশ আমার বন্ধু। অ্যাক্টিভিটি 7A কি বলা হয়েছে, সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পার্সনস, প্লেসেস অর থিংস, যেই জিনিসগুলো ব্যক্তির নাম বুঝাচ্ছে, জায়গার নাম বুঝাচ্ছে, জিনিসের নাম বুঝাচ্ছে, সেগুলোকে গোল করতে বলা হয়েছে। সার্কেল মানে গোল। এ নাম্বার, মীরা ইজ এ গার্ল, মীরা একজন মেয়ে। বি নাম্বার, মাই আঙ্কাল লিভস ইন কলকাতা, আমার কাকু কলকাতায় থাকে। সি নাম্বার, দ্য স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার, স্টেটসম্যান একটা বিখ্যাত নিউজ পেপার মানে খবরের কাগজ। ডি নাম্বার, পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, পিকু তাজমহল দেখতে গিয়েছিল আগ্রায়। অ্যাক্টিভিটি 7B কি বলা হয়েছে, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ, এই প্যাসেজটাতে প্রপার নাউনকে আন্ডারলাইন করতে বলা হয়েছে, করে দিয়েছি দেখে নাও। প্রপার নাউন্স বলতে কাকে বোঝায়, স্পেশাল নেম, জায়গার নাম, পাহাড় পর্বত নদী নালার নাম। দেয়ার লিভড এ ইয়াং বয় ইন এ ভিলেজ, এক সময় একটা তরুণ ছেলে গ্রামে থাকতো। হিজ নেম ওয়াজ রাজীব, তার নাম ছিল রাজীব। হি স্টাডিড ইন ক্লাস 6, সে ষষ্ঠ শ্রেণীতে পড়তো। হিজ সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস 4, তার বোন বিহু চতুর্থ শ্রেণীতে পড়তো। ওয়ান ডে দে ওয়েন্ট টু ভিজিট দ্য জু ইন কলকাতা, একদিন তারা কলকাতায় চিড়িয়াখানা দেখতে গেল। দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, এমনকি তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালও দেখতে গেল। দে এনজয়েড দ্য ডে ভেরি মাচ, সেই দিনটাতে তারা খুব আনন্দ করেছিল। অ্যাক্টিভিটি 7C কি বলা হয়েছে, আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই বাক্যগুলোতে নিউটার জেন্ডার আন্ডারলাইন করতে বলা হয়েছে, করে দিয়েছি দেখে নাও। নিউটার জেন্ডার কাকে বলা হয়, যেসব ওয়ার্ড ছেলে মেয়ে কোনোটাই বুঝায় না। এ নাম্বার, দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট উইথ হার ব্রুম, বৃদ্ধ মহিলাটি ঝাড়ু দিয়ে ঝাড় দিয়েছিল। বি নাম্বার, দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, ক্যালেন্ডারটা দেওয়ালে আছে। সি নাম্বার, দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছে। ডি নাম্বার, দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, সিংহ বনে থাকে। অ্যাক্টিভিটি 7D কি বলা হয়েছে, আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস,
এই বাক্যগুলোতে কমন জেন্ডার মানে সাধারণ নাম আন্ডারলাইন করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। কমন জেন্ডার কাকে বলে? সাধারণ নামকে বলা হচ্ছে কমন জেন্ডার, যেগুলো সাধারণ নাম বুঝাচ্ছে। এ নাম্বার, দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর, চাকর ঘরের মেঝে ঝাড় দিচ্ছে। বি নাম্বার, দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক, ছাত্রছাত্রীরা পিকনিকের জন্য বাইরে যাচ্ছে। সি নাম্বার, দ্য কিং ওয়াজ এ কাইন্ড পারসন, রাজা খুব দয়ালু ব্যক্তি। ডি নাম্বার, দ্য সান অফ মাই নেবার ইজ মাই ক্লাসমেট, আমার প্রতিবেশীর ছেলে আমার সহপাঠী। অ্যাক্টিভিটি 8A কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে পূরণ করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। 1 ইজ ডান ফর ইউ, একটা আগে থেকেই করা ছিল। এ নাম্বার, মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইস, আমার পালতু বিড়ালটার চোখগুলো সবুজ। ডি নাম্বার, দ্য ওল্ড ম্যান ওয়াজ কাফিং দ্য এন্টায়ার নাইট, বৃদ্ধ মানুষটি সারা রাত কেসেছে। সি নাম্বার, আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড, বৃষ্টির পরে রাস্তায় কোনো ধুলাই ছিল না। ডি নাম্বার, উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইজ, আমাদেরকে মিথ্যা কথা বলা এড়ানোর চেষ্টা করা উচিত। ই নাম্বার, দ্য বার্ড ফ্লু অফ টু দ্য স্কাই, পাখিটা আকাশে উড়ে গেল। ডাস্ট মানে ধুলা, কাফিং মানে কাঁসা, ফ্লু মানে উড়ে যাওয়া, অ্যাভয়েড মানে এড়ানো, আইস মানে চোখগুলোর কথা বলেছে। অ্যাক্টিভিটি 8B কি বলা হয়েছে? মেক সেন্টেন্সেস অফ ইয়োর অন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। ভিলেজ, গ্রাম, আই লিভ ইন এ ভিলেজ, আমি গ্রামে বাস করি। ব্রুম মানে হচ্ছে ঝাঁটা, দ্য ওমেন সুইপস উইথ হার ব্রুম, মহিলাটি তার ঝাঁটা দিয়ে ঝাড় দেয়। স্টপ মানে থামা, দ্য বাস স্টপস অ্যাট দ্য বাস স্টপ, বাসটি বাস স্টপে থামলো। প্লে মানে হচ্ছে খেলা করা, আই প্লে উইথ মাই বল, আমি আমার বল নিয়ে খেলা করি। অ্যাক্টিভিটি 9A কি বলা হয়েছে? রাইট ফর সেন্টেন্সেস অন হাউ দ্য কমিউনিটি ওয়ার্কার্স কিপ ইয়োর স্কুল এরিয়া ক্লিন, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। কমিউনিটি ওয়ার্কার্স মানে সম্প্রদায়ের কর্মীরা তোমার স্কুলকে কিভাবে পরিষ্কার রাখে, সেটা নিয়ে 4টা সেন্টেন্স লিখতে বলা হয়েছে। রাইট ফর সেন্টেন্সেস, এই হিন্টগুলো ব্যবহার করতে বলেছে। দ্য কমিউনিটি ওয়ার্কার্স কিপ মাই স্কুল এরিয়া ক্লিন ইউজিং ব্রুম অ্যান্ড ওয়াটার রেগুলারলি, সম্প্রদায়ের কর্মীরা আমার বিদ্যালয়ের এলাকায় নিয়মিত ঝাড়ু এবং জল ব্যবহার করে। দে ইউজ ব্রুম টু ক্লিন দ্য ডাস্ট, তারা ধুলো পরিষ্কার করতে ঝাড়ু ব্যবহার করে। দে ওয়াশ দ্য এরিয়া উইথ ওয়াটার হোয়ার নিডেড, তারা যেখানে প্রয়োজন সেখানে জল দিয়ে জায়গাটা ধুয়ে ফেলে। দে রিমুভ গার্বেজেস, তারা আবর্জনা অপসারণ করে মানে সরিয়ে ফেলে। অ্যাক্টিভিটি 9B কি বলা হয়েছে? রাইট ফর সেন্টেন্সেস অন হাউ ওয়ান শুড টেক কেয়ার অফ ওল্ড পিপুল, বৃদ্ধ মানুষকে কিভাবে একজন যত্ন করবে সেটা নিয়ে 4টা বাক্য লিখতে বলেছে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলো ব্যবহার করতে বলেছে। উই শুড লুক আফটার দ্য নিডস অফ ওল্ড পিপুল, বৃদ্ধ মানুষের প্রয়োজনীয়তার জিনিসগুলির আমাদের যত্ন নেওয়া উচিত। দে শুড বি গিভেন হেলদি ফুড, তাদের স্বাস্থ্যকর খাবার দিতে হবে। উই হ্যাভ টু হেল্প দেম ইন দেয়ার ডেইলি ওয়ার্ক, তাদের দৈনন্দিন কাজে সাহায্য করতে হবে। উই মাস্ট হেল্প দেম অন দ্য রোড, আমাদেরকে অবশ্যই তাদের রাস্তায় সাহায্য করতে হবে।